পাহাড়ি অঞ্চলের মানুষের লাগান আজকে তরকারি সিদ্ধ করিয়া আর মরিচ ভর্তা দিয়া খাইমু। তো প্রথমে উড়ি লইলাম, তারপরে ভর্তা দিয়া খাইমু, দেখি কিরকম লাগে। তো মাশাল্লাহ ভালোই হয়েছে, খারাপ হয়েছে না। তো এখন কি আমি কিরকম কিতা করছি না করছি তোমরা লগে শেয়ার করে লাই। তো পাতা লই লিলাম, কলমর আগা আর উড়ি কয়েকটা লইছি, আর এদিকে লই লিছি চাবা শুটকি, রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ। তারপরে একটা ডেস্কির মাঝে পানি বয়ে দিছি আর পরিমাণ মতো লবণটা দিয়া এখন উড়ি দিলে সিদ্ধ। তো আমি যে তরকারি আর কি ভালো লাগে খাইতে, আমি ও তরকারি লইছি, যেমন আমি উড়ি খাইতে ভালো লাগে আর হলুমর আগা, তো আমি অসিনে লইছি আর কি। তো একটু একটু করে আমি সিদ্ধ করে লিমু। তো দেখতে দেখা যায় এটা সিদ্ধ হয়ে গেছে, একবারে নরম হয়ে গেছে আর কি। আর একটু সিদ্ধ দিলে আবার বেত বেত হয়ে যাব। তো তারপরে দিলে আমি হলুমর আগা গুন। তো হলুমর আগাটা বেশি করে লইছি, কারণ শাক খাইতে আমার অনেক বেশি ভালো লাগে। তো শাক হইতে একটু সময় লাগবো। এর ভিতরে আমি মরিচ ভর্তাটা করে লিমু। আর মরিচ ভর্তা আমরা এমনিতেই খাই, পাহাড়ি এলাকার মানুষে যে খাই মনটা না, আমরা এমনিতেই সিলেটি মানুষে মরিচ ভর্তা করিয়া খাই, অনেক বেশি ভালো লাগে। এখন আমার সকলটা সিদ্ধ করে গেছে, এখনকে ভর্তা করার। এখন ভর্তা করার লাগে আমি প্রথমে একটা কিটার মাঝে শ্রেণীর মাঝে লই নিলাম কাঁচা মরিচ, তারপরে রসুন, পেঁয়াজ, তারপরে খোলার মাঝে বাজিয়া এমন 10-5 মিনিট বাজে লিলে হয়ে যাব। তারপরে আমি দিলাম চেপা শুটকিটা। তো চেপা শুটকি এরকম ফুইরিয়া নানি ভর্তা করে খাইতে অনেক বেশি ভালো লাগে। তো তোমরা চাইলে খালি মরিচ ভর্তা দিয়ে খাইতে পারো, কিন্তু আমি ভাবলাম যে একটু মরিচটা দিলে গেরান করবো, খাইতেও ভালো লাগে খালি, কিন্তু আবার মরিচ ভর্তা খাইতে ভালো লাগতো না। তো পাহাড়ি এলাকায় মানুষে খায়, তারা জানে তারা মুখে কিরকম মজা। তো লাস্টে দেখো এখন কে উড়ি একটা লই লিছি, লইয়া ভর্তা মাখানো লইয়া বেশি করে ভাত লই লিছি। খাইছি মোটামুটি বালা আছে, কিন্তু আমরা যেরকম খাই ওরকমই খাওয়া বালা। পাহাড়ি এলাকার মানুষের যেলাখান খায় তারার লাগে তারার বালা, আর আমরার লাগে আমরার বালা। তো এরকম সিদ্ধ করে আর ভর্তা দিয়া খাইতে ভালোই লাগে, যেমন গ্যাস্ট্রিক হইতো না, অন্য কোনো বেমার হইতো না। বাট আমরা যেলাখান খাই আলহামদুলিল্লাহ ওলাখানই বালা।